তার জন্য আমি মিনহাজ ভাইকে ধন্যবাদ দেবো, তিনি আমাকে দাওয়াত দিয়েছেন এবং আজকে বৃষ্টি সত্ত্বেও, ওয়েদার খারাপ থাকা সত্ত্বেও আপনারা এখানে এসছেন, এটা এর জন্য আপনাদেরকে শুকরিয়া। আর সব থেকে বড় শুকরিয়া হচ্ছে আল্লাহকে, যে এত সত্ত্বেও ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর যে উপর যে আলোচনা, তাতে আপনারা উপস্থিত হতে পেরেছেন। এটা আমাদের সৌভাগ্য এবং আমি মনে করি যে আপনাদের সৌভাগ্য। এর আগের বক্তা বা যারা বলেছেন তারা খুব ভালো করে বলেছেন যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের মর্যাদা কি। তিনি নিজের কোনো ব্যক্তি স্বার্থে নিজের জীবন কোরবানি করেননি, নিজের পরিবারের সদস্যদের জীবন কোরবানি করেননি। তিনি কোনো রাজা মহারাজা হওয়ার জন্য করেননি, তিনি নিজের পাওয়ার বৃদ্ধির জন্য করেননি, বরং তিনি করেছিলেন এজন্য যে তিনি বুঝতে পারছিলেন ইসলাম, যা প্রফেট মোহাম্মদ পিস বি আপন হিম নিয়ে এসেছিলেন, এবং যা পরপর চারজন খলিফা, তার মধ্যে তার পিতাও রয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, এবং তিনি তারা যে পথে চালাতে চাইছিলেন সেটা হচ্ছে যে শাসন ক্ষমতা থাকবে আল্লাহর প্রতি অনুগত ব্যক্তিদের হাতে, এবং এই শাসন ক্ষমতা হচ্ছে বাদশাহী থাকবে না, বরং তারা হবেন খলিফা, এবং তারা এমন ভাবে শাসন করবেন যেন পৃথিবীতে এবং সারা বিশ্বে কি হবে, মানুষ একটা দিশা পাবে ইহকালে এবং পরকালে। কিন্তু আমরা দেখলাম যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি ভুল পথে চলে গেলেন একজন সাহাবা হওয়া সত্ত্বেও। আর তার ছেলে ইয়াজিদ তিনিও এমন দিকে মানে